আমরা তো সবসময় রাঁধুনি মশলা বা বাসায় থাকা মশলাগুলো দিয়ে মুরগির মাংস রান্না করে ট্রাই করে খেয়েছি। আজকে আমি নিজে হাতে বানানোর মশলা দিয়ে মুরগির মাংস ট্রাই করব। তো ফার্স্টে এখানে আমি একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি ব্লেন্ড করে নেব। তারপরে মুরগির মাংসগুলোকে ভালোমতো ধুয়ে লবণ ছিটিয়ে এগুলোকে মেখে নেব। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে সবগুলো চিকেনের পিস আমি দিয়ে দিব। এক এক করে আমি সবগুলোকে দিয়ে ভালোমতো ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। তারপর আরেকটা প্যানের মধ্যে একটু তেল এবং তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি অ্যাড করে নেব 2 চামচ আদা বাটা, দিয়ে দেব 3 চামচ রসুন বাটা। এগুলোকে এখন আমি ভালোমতো মিক্স করে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ এবং আমার বানানো বাটা মশলাটা। এই মশলাটাই আজকে রান্নার আমার স্বাদটা এনে দেবে। ভালোমতো মশলাগুলো আমি মিক্স করে নেব। দিয়ে দেব একটু টেস্টি সল্ট, অ্যাড করে নেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব দারচিনি এবং এলাচ, আমার ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। ভালোমতো নেড়ে চেড়ে কতক্ষণ কষানোর পরে দিয়ে দেব আলুগুলো। এখানে আমি একটা পাত্রের মধ্যে গুঁড়ো দুধ মিক্স করে এগুলো দিয়ে দেব চিকেন এবং আলুর মধ্যে। খুব ভালোমতো মিক্স করে নিতে হবে সবগুলো উপাদান। অনেকক্ষণ ধরে এগুলোকে আমি জাল দেওয়ার পরে নামিয়ে নেব। তারপরে একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তাগুলো আমি দিয়ে দেব মুরগির মাংসের মধ্যে। সবগুলোকে ভালোমতো নেড়ে চেড়ে নেব। আপনারা পারলে এটা ট্রাই করতে পারেন।